হিউম্যান মানে হার্ট মডেলটার মাধ্যমে আমরা আসলে রক্ত পরিশোধনের বিষয়টি দেখাতে যাচ্ছি যে মানবদেহে কিভাবে রক্ত পরিশোধনটা একের পর স্টেপ বাই স্টেপ হয়। যেরকম কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে মানবদেহে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে, কিন্তু দুই রকম রক্ত, দুইটা তো আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ না। অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কিভাবে মানে প্রতিটি ধমনীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কিভাবে ফুসফুসে গিয়ে সারা মানে পরিশোধিত হয়ে পুরা দেহে ছড়িয়ে পড়ে, ঠিক একইভাবে কাজটা পরপর চলতে থাকে এবং এটি প্রতি সেকেন্ডে সেকেন্ডে চলতে থাকে। এটা মানে বন্ধ হওয়ার কোনো অপশন নেই, মানে এটি স্টেপ বাই স্টেপ চলতে থাকার ফলে মানে মানবদেহের অবিরাম মানে সংকোচন প্রসারণ হয় আর মানবদেহের রক্ত পরিশোধিত হতে থাকে, এটাই হচ্ছে মূল বিষয়। তার আমাদের স্টলের ফার্স্ট প্রজেক্ট হিসেবে আমরা এটা বের করেছি ওয়াটার ক্লিন বোট। এটা মূলত বের করেছি বাংলাদেশে বিভিন্ন ধরনের নদী আছে যেখানে অনেক প্লাস্টিক আবর্জনা থাকে, ওগুলো পরিষ্কার করার জন্য আমরা এই বোটটা ইউজ করেছি। আমরা যদি কোনো নোংরা যদি আমরা দিই, তো এই বোটটা রিসিভ করে আমাদের একটা পাত্রে বসাবে, ফলে আমাদের অনেকগুলো বর্জ্যগুলো আমরা একটা জায়গায় পাত্রে জমা করতে পারবো এবং নদীগুলো পরিষ্কার করতে পারবো। ভবিষ্যতে আমরা এটা আরো বড় পরিসরে করলে এটা পুকুরের জন্য ঠিক আছে, পর নদীর জন্য, খালের জন্য এবং দেন সমুদ্রের জন্য আমরা তৈরি করতে পারবো। এই প্রযুক্তির মেন উদ্দেশ্যে আমরা এটা বানিয়েছি। আবার আমরা দুটো এটা ইউজ করতে পারি, এটা আমাদের যখন কোনো গভীর তলে নামাবো তখন ফলে পানিটা স্রোত হবে, মাছরা আছে ওরা মাছরা অক্সিজেন গ্রহণ করতে পারবে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে পারবে। এই আয়োজনে আমরা এই যন্ত্রটি বানিয়েছি যেন আমাদের 1 নম্বর নদী পরিষ্কার হতে পারে, 2 নম্বর মাছগুলো যেন অক্সিজেন গ্রহণ করতে পারে, 3 নম্বর যেন নদীর প্রবাহমান থাকে, স্থির না হয় দুর্গন্ধযুক্ত না হতে পারে। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে সোলার ডিসল্যামিনেশন মডেল, যেখানে আমরা দেখিয়েছি কিভাবে সৌরশক্তিকে কাজে লাগিয়ে কার্বন নিঃসরণ না করে কিভাবে লবণাক্ত পানিকে মিঠা পানিতে খাওয়ার উপযোগী পানিতে রূপান্তর করা যায়। কারণ আমাদের উপকূলীয় অঞ্চল যেমন কক্সবাজারের মতো জায়গা, সেখানে কিন্তু মিঠা পানির অনেক সংকট, সেখানে বেশিরভাগ জায়গাতে লবণাক্ত পানি পাওয়া যায়। তো এখানে আমরা দেখাইছি যে অল্প খরচে কিভাবে মিঠা পানিতে রূপান্তর করা যায় লবণাক্ত পানিতে। এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে খুব অল্প খরচে আমরা লবণাক্ত পানিকে মিঠা পানিতে রূপান্তর করতে পারবো উইদাউট রাসায়নিক পদার্থ ব্যবহার করে, এবং এই পুরো প্ল্যানটা চলবে নবায়নযোগ্য জ্বালানিতে। তো সেখানে কি হবে, আমাদের কার্বন নিঃসরণটা কম হবে, এটাতে খরচও কম হবে। প্রথম যখন এই স্থাপন খরচ বেশি হবে, কিন্তু পরবর্তী সময়ে এটা খরচ কম হবে, কারণ এখানে পুরাটা আপনার নবায়নযোগ্য হচ্ছে এবং এটা অনন্তকালের জন্য। কারণ যতদিন সূর্যের আলো থাকবে ততদিন তো আপনি এটা থেকে পানি এমনি পাচ্ছেন, শুধু জাস্ট আপনাকে পানিটা সমুদ্রের পানিটা ট্যাঙ্কে জমা করতে হচ্ছে এবং পরে সাইড থেকে পানিটাকে কালেক্ট করতে হবে, এটুকুই কষ্ট আমাদের, তাছাড়া আর উইদাউট কোনো কষ্ট নেই। প্রায় 55 বছর হয়ে গেছে স্বাধীনতা, তারপরেও এটা 47তম মেলা। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এরকম মেলাতে অংশগ্রহণ করেছিলাম। আজকে আমি একটু অভিভূত হয়েছি, আমাদের সময় যে সমস্ত বিষয়গুলোকে আমরা ভাবতাম সেটা হাইস্ট ছিল সড়ক সংশ্লেষণ, বায়োলজির কি বলে ওটাকে, সূর্যের আলো থেকে আমরা কিভাবে সড়ক সংশ্লেষণ করতাম, যেটাকে বলা হয় ফটোসিনথেসিস, কিন্তু এখন আমরা দেখছি আমাদের কমলমতি ছাত্রছাত্রীরা তারা হচ্ছে যে কিভাবে আমাদের দেশের নিরাপত্তা রক্ষা করা যায় সেই নিয়ে তারা ভাবছে। যে বিভিন্ন হচ্ছে জঙ্গি বিমানগুলো কিভাবে হচ্ছে আমাদের দেশের নিরাপত্তাকে হুমকির সম্মুখে দিলে তারা কিভাবে সেটাকে আইডেন্টিফাই করবে সেই সব নিয়ে ভাবছে। অর্থাৎ সায়েন্স এখন অনেক আগিয়ে গেছে, যদিও পৃথিবীটাই বেঁচে আছে এই ফিজিক্সের কারণে আমরা যতটুকু জানি। তো আজকে আমি অভিভূত হয়েছি, আমাদের এই পবা উপজেলার বিশেষ করে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি ছাত্রছাত্রীরা এই সমন্বয়ে উপজেলা যে আয়োজন করেছে এটা অত্যন্ত করেছে, এবং প্রত্যেকটা স্টলেই আমি দেখেছি যে অত্যন্ত সম্ভাবনাময়ী হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ আমরা লক্ষ্য করছি। তো আমরা মনে করি যে আমাদের গণতান্ত্রিক সরকার প্রধান যিনি হচ্ছেন আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি হচ্ছে যেমন কাজ করতে পছন্দ করেন, আমাদের বাংলাদেশ আর বিদেশের মধ্যে পার্থক্য এইটুকু, কাজ কম করি আমরা, তো আমাদেরকে কাজ করতে হবে। এবং এই কাজ করার জন্য উনি যে সমস্ত কর্মসূচিগুলো নিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা তারা এটাকে খুব সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তারাও বিভিন্ন তাদের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, তারই একটা অংশ। তো আমি দোয়া করি যে এই সমস্ত যারা উদ্যোগ নিয়েছে বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা তারা যেন আরও ভালো করে, আর আমরা তাদেরকে হচ্ছে এই সমস্ত বিষয়ে উৎসাহিত করব। এটা আমাদের সরকারের এটা একটা বিশাল বড় একটা আছে, অবস্থান নিয়েছে এবং আমাদের মন্ত্রণালয় আছে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এবং আপনারা দেখেছেন যে সেখানে বিভিন্ন রকম বিশেষজ্ঞদেরকে দিয়ে উপদেষ্টা তৈরি করা হয়েছে এবং তারা কাজ করছে, প্রতিদিন কিন্তু তারা কাজ করছে। তো আমরা মনে করি যে আমাদের এই পাবা উপজেলার এই ছাত্রছাত্রীরা যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যদি কাজ করে, আমরা তাদের অনুপ্রতি করার জন্য যথাসম্ভব সচেষ্ট থাকবো।